নমস্কার বন্ধুরা, নতুন অর্থবর্ষ অর্থাৎ 2025-26 অর্থবর্ষের প্রথম মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে আপডেট আসতে দেরি হওয়ার কারণ হলো, আপনারা জানেন গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি ছুটি ছিল। সে কারণে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে তেমন কোনো আপডেট আসছিল না। ছুটির শেষের সঙ্গে সঙ্গেই আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের 2 তারিখে আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করলো। সেই সঙ্গে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা ইত্যাদিরও টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু এবার শুরু হয়ে যাবে। এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহের মধ্যেই সমস্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন অর্থবর্ষের প্রথম মাসের প্রথম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেই সংক্রান্ত তথ্য দেখে নেব। সেই সঙ্গে আরও একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিংবা সরাসরি বিডিও অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের জন্য কোনো তথ্য বা আপডেট এসেছে কিনা সেই সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। সরকারিভাবে এখনও পর্যন্ত তেমন কোনো ঘোষণা করা হয়নি, তবে ঘোষণা করা হলে সেই আপডেট আপনাদের আমি দিয়ে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছিলেন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার রেকর্ড সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে। এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে প্রায় 3 লক্ষ আবেদনপত্র শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য জমা পড়েছে। তো এই আবেদনপত্রগুলিকে খতিয়ে দেখার পরেই কিন্তু টাকা দেওয়ার কথা ছিল। এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। তাছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদির ক্ষেত্রেও প্রায় 1 লক্ষ আবেদন জমা পড়েছে। রাজ্য সরকার তা জানিয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে এই নতুন বছরে অর্থাৎ 2025-এ যে ক্যাম্প করা হয়েছিল সেখানেই কিন্তু জমা পড়েছিল। সেই সম্পর্কেও এখনও কোনো তেমন তথ্য আসেনি কবে নাগাদ সেই সব উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো চলুন এখনকার ভিডিওতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে আপডেট এসেছে বা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সেই সংক্রান্ত তথ্য দেখব। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আবু বক্কর মন্ডল বাবুকে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2025-26 অর্থবর্ষের প্রথম মাসে যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সরাসরি আপনাদের তা আমি দেখিয়ে দেবো। আপনারা নিজে থেকেও চেক করতে পারবেন। তার জন্য আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে টাইপ করবেন লক্ষ্মী ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার লিখে। টাইপ করার পরে যখনই আপনি সার্চ করবেন দেখতে পাবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে socialsecurity.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল। এই পোর্টালে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে। আর এই সামনের দিকে যে ওটিপি ফিল করা বা রেজিস্টার মোবাইল নম্বর দেওয়ার অপশান আছে এগুলো আপনারা করবেন না। নতুনদের জন্য বলছি, পুরনোরা তো অবশ্যই জানেন কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করতে হয়। তো ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের ওপর আপনি ক্লিক করুন। লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু স্ট্যাটাস চেক করতে গেলে একটা সমস্যা ধরা পড়ছে, সেই সমস্যাটা সম্পর্কেও আপনাদের আমি সরাসরি দেখিয়ে দেবো। তো এখানে আসার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য হয় অ্যাপ্লিকেশান আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর কিংবা আধার নম্বর আপনাকে দিতে হবে। তার জন্য এখানে সিলেক্টের ওপর ক্লিক করবেন, যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করবেন। আমি এখান থেকে মোবাইল নম্বর চুজ করে নিলাম। এবার আমাকে এই মোবাইল নম্বরটা এখানে বসাতে হবে। আপনি যেটা নির্বাচন করবেন সেই নম্বরটাই কিন্তু আপনাকে তার নিচের ঘরে দিতে হবে। সেই সঙ্গে এই যে ক্যাপচা কোডটা ডান দিকে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে যেভাবে আছে সেভাবেই ফিল করে নিতে হবে। চলুন আমি মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি এবং ক্যাপচা কোডটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করা হয়ে গেলে আপনি সার্চ বাটনের উপর ক্লিক করুন। সার্চ বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস খুলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে এবং সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনি স্ক্রল করে নিচের দিকে যান। স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে আছে পেমেন্ট স্ট্যাটাস। এই পেমেন্ট স্ট্যাটাসের ডান দিকে একটা অ্যারো দেখতে পাচ্ছেন। পেমেন্ট স্ট্যাটাসে আপনার ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ যিনি উপভোক্তা তার নাম দেওয়া আছে, বেনিফিশিয়ারি আইডি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। আমি এগুলো সিকিউরিটির কারণে ব্লার করেছি। এবার এই যে ডান দিকে অ্যারোটা দেখতে পাচ্ছেন এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস এখানে খুলে গেছে। দেখতে পাচ্ছেন মান্থ দেখুন এপ্রিল মাস বলে লেখা আছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, অর্থাৎ এই উপভোক্তাকে এপ্রিল মাসের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যাটা কোথায়? আমি আপনাদের বলেছিলাম একটা সমস্যাও স্ট্যাটাসে তৈরি হয়েছে। দেখুন এখানে 2021-22 দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ইয়ার 21-22-এর এপ্রিল মাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিন্তু এখান থেকে আপনি 2024-25 নির্বাচন করুন। যদিও 2025-26
25-26 অর্থবর্ষ চালু হয়ে গেছে, কিন্তু 25-26 অর্থবর্ষের কোনো অপশান এখনও আসেনি। আপনি 24-25-এর উপর ক্লিক করুন, দেখতে পাবেন কোনো আপডেট এখান থেকে দেখানো হচ্ছে না। কিংবা আপনি তার আগের কোনো অর্থবর্ষ সিলেক্ট করুন, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন। আমি আবার 21/22 সিলেক্ট করছি, দেখুন 21/22 সিলেক্ট করলে দেখাচ্ছে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড। অর্থাৎ 2025-26 অর্থবর্ষ যে চালু হয়ে গেছে সেটা এখনও পর্যন্ত এখানে কিন্তু আপডেট আসেনি। তাহলেও আপনার স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এটা দেখিয়ে দেওয়া হচ্ছে এপ্রিল মাসে যে চলে এসেছে। যাই হোক, আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন এই সমস্যাটা দেখতে পাচ্ছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার দেওয়া এই তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। আর দেখুন, যাদের এখনও পর্যন্ত এই আপডেট আসেনি তাদের বলবো একটু ধৈর্য ধরুন। আপডেট আসতে আজ থেকেই শুরু হয়েছে। এই সপ্তাহের মধ্যে সকলের আপডেট হবে এবং আগামী সপ্তাহ অর্থাৎ 10 তারিখের মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। আপনার টাকা ঢুকলে অবশ্যই আমাকে তা জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।